এবার আমি একজন সাইটের অ্যাডমিন। তো আমার কাছে কাস্টমারের অনেকগুলা অর্ডার আসছে। তো এখন আমি চাইলে অর্ডারগুলাকে পেন্ডিং এ রাখতে পারি অথবা আমি হচ্ছে কনফার্ম করতে পারি আমার কাছে যদি আ মানে সার্ভিস অথবা প্রোডাক্ট এভেইলেবল থাকে তখন। তো এই ভিডিওতে আমরা হচ্ছে মূলত এই কনফার্ম করার কাজ করব। আর মোটামুটি আমরা ক্রাউড অপারেশনের মধ্যে ৩ টা দেখে ফেলছি আর আমাদের আপডেটের কাজ। তো আমরা এই ভিডিওতে আমাদের কনফার্ম এবং আপডেট এটা ২ টা মিলে একটা জিনিস করে ফেলব। তো আমরা এটা ২ ভাবে করতে পারি। আপডেটের কাজটা আমরা জানি। একটা হচ্ছে ফেচ দিয়ে আর একটা হচ্ছে পুট দিয়ে। পুটের কাজটা কি? আমরা হচ্ছে টোটাল ওভারঅল জিনিসটাকে হচ্ছে আ মানে পুরা জিনিসের মধ্যে কোন জিনিসটা চেঞ্জ হবে সেটা যদি আমাদের সিউর না জানা থাকে আমরা টোটাল জিনিসটাকে হচ্ছে আপডেট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা ফুট ইউজ করব। আর ফেচের কাজ হচ্ছে আমরা যদি কোনো একটা ছোট জায়গায় ফিল্ড বা কোনো ছোট জায়গায় ব্যান্ডেজ করতে চাই সেখানে আপডেট করতে চাই সেক্ষেত্রে আমরা ফেচ ইউজ করতে পারি। তো আমরা অলরেডি হচ্ছে ফুটের কাজ দেখছিলাম। তো এখন আমরা হচ্ছে কিছুটা ফেচের কাজ দেখার চেষ্টা করব। তো তার জন্য হচ্ছে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্টেই আমাদের ক্লায়েন্ট সাইটে চলে যাই। ক্লায়েন্ট সাইটে গিয়ে হচ্ছে এইখান থেকে আমরা বুকিংসে গেলাম আর এখানে আমরা একটা হ্যান্ডলার অ্যাড করতে পারি। সো এখানে আমরা পেন্ডিং না দিয়ে আমরা এখানে পেন্ডিং না দিয়ে একটা জিনিস দেই সেটা হচ্ছে কনফার্ম কনফার্ম রিকোয়েস্ট দিচ্ছি। আর হচ্ছে এখান থেকে আমরা দিতে পারি একটা অন ক্লিক। আর এখানে আমরা যেহেতু স্পেসিফিক কাউকে আপডেট করতেছি সো তার এখানে আমরা একটা আইডি পাঠাবো সেজন্য অ্যারো ফাংশন রাখছি। আর এখান থেকে আমরা কি করব হ্যান্ডেল কনফার্ম কনফার্মড বা কনফার্ম দিলাম। এখানে এটা এখন আমরা রেডি করি নাই সেজন্য এটা লাল বাতি জ্বলতেছে। তো আমরা এটাকে জাস্ট হচ্ছে কপি করলাম না সমস্যা নেই। আর এটা এখানে থাকতেছে বা কপি করেই নিই যেহেতু কয়েকবার এটাকে আমরা পেস্ট করব। ফার্স্টেই হচ্ছে আমরা এটাকে প্রপস হিসাবে নিয়ে নেব। আমরা ওই যে এর আগের ভিডিওতে যেভাবে করছিলাম সেমভাবেই করব মোটামুটি। আর এটাকে আমরা প্রপস হিসাবে নিচ্ছি। তো এটা আর কাজ করব আমরা কোথায়? এই বুকিংয়ের এখান থেকে। তো এখানে আমরা প্রপসের যে জিনিসটা এখানে আমরা কনস্ট্যান্ট হ্যান্ডেল কনফার্ম এই জিনিসটা বানাই ফেললাম। আর এখানে সে হচ্ছে একটা আইডি নিয়ে আসবে আর আইডিটাকে এখানে আমরা রিসিভ করব। আপাতত যদি আমরা বেশি কিছু না দেখতে চাই জাস্ট হচ্ছে কাজ করতেছে কিনা এটাকে দেখার জন্য আমরা জাস্ট হচ্ছে কনসোল লগ দিয়ে আমাদের এই আইডিটাকে দেখতে পারি। এই হচ্ছে একটা বিষয়। আর এই জিনিসটাকে আমরা শেয়ার করছি না বিদায় হচ্ছে লাল বাতি জ্বলতেছে। তো এটাকে শেয়ার করে দিচ্ছি। আমরা এখান থেকে এভাবে এটাকে এখানে পাঠাই দিলাম। এখন দেখি জিনিসটা আসলে কাজ করতেছে কিনা। তো আমরা এখানে গেলাম। আমাদের এখানে যাওয়ার পর হচ্ছে এটা আসতেছে কি কনফার্ম রিকোয়েস্ট। আমাদেরকে কনফার্ম করার জন্য বলতেছে। আমরা এখানে কনফার্মে ক্লিক করতেছি তাহলে আইডিটা আসতেছে। আইডিটা যদি আসে আমরা এই আইডি নিয়ে হচ্ছে এখন বহুত কিছু করে ফেলতে পারবো। তার মধ্যে একটা জিনিস হচ্ছে আমরা এখান থেকে একটা ফেচ করব। এই আইডিটা সার্ভারে পাঠাবো। সার্ভার থেকে হচ্ছে রিসিভ করবে এবং এই আইডি অনুযায়ী হচ্ছে তার ডাটাটাকে সে খুঁজে নিয়ে আসবে। তো আমরা এই কাজটা করে ফেলি সেটা হচ্ছে আমরা এখান থেকে আইডিটা যেহেতু পাচ্ছি আমরা এখান থেকে চাইলে ফেচটা এখনও করে ফেলতে পারি অথবা এখানে আমরা একটা জিনিস চাইলে হচ্ছে সে আপডেট করতে চায় কিনা সে শিওর হয় কিনা ডিলেটের মতন এখানে আমরা জিজ্ঞেস করতে পারি। আমরা এখান থেকে টোটাল জিনিসটাকে কপি করে নিতে পারি অথবা নতুন করে লিখতে পারি। তো আমরা এখানে ফেচ করব ফেচ দেন হচ্ছে এখানে আপাতত কিছু দিচ্ছি না এখানে টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে রাখছি। আর এখান থেকে আমরা একটা দেন দিব দেনের মধ্যে কিছু ডাটা পাবো রেসপন্স পাবো সেটাকে আমরা রেসপন্সটাকে হচ্ছে জেসনে কনভার্ট করে ফেলবো। দেন এটা করলাম তারপরে হচ্ছে আমরা আরেকটা দেন মারবো সেখানে আমরা কিছু ডাটা পাবো সেগুলোকে আপাতত কিছুই করছি না জাস্ট হচ্ছে কনসোল লক করে দেখবো কি ডাটা পাচ্ছি। এখানে আমরা আরো অনেক কিছু করে ফেলতে পারবো। আপাতত ডাটাটাই দেখবো। এরপরে হচ্ছে এখানে মডিফাইড কাউন্ট নামে একটা জিনিস পাবো সেখান থেকে আমরা বলে দিতে পারি যে আমাদের আপডেট সাকসেস হয়েছে বা অর্ডার কনফার্ম হয়েছে কিছু একটা। তো আমরা এখন হচ্ছে এপিআইটা বানাই ফেলি। তো এপিআই বানানোর পরে হচ্ছে আমরা এখানে যে কাজটা করব তো আমরা এটা হচ্ছে ২ ভাবে করতে পারি বলছি। আমরা ফুট দিয়ে হচ্ছে দেখছিলাম পেজ দিয়ে কি দেখাইছিলাম? আচ্ছা না দেখলে আমরা এখন আবার দেখি সমস্যা নাই। এর জন্য হচ্ছে অ্যাপ ডট আমরা এখান থেকে করব কি ফেচ করব দেন এখান থেকে আমরা আমাদের রাউটে চলে যাব সেটা হচ্ছে কি বুকিংসের মধ্যে আমরা বুকিংসের মধ্যে একটা আইডি পাবো সেই আইডিটাকে নিব। এখানে একটা অ্যাসিং অপারেশন চালাচ্ছি যেখানে একটা ফাংশন থাকবে ২টা প্যারামিটার থাকবে রিকোয়েস্ট রেসপন্স। আর এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে যে কাজটা করব এখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে আইডিটাকে নেওয়ার চেষ্টা করব। তো আইডিটাকে নিয়ে নিচ্ছি আইডি হিসেবে। আর হচ্ছে এখান থেকে আমরা আইডিটাকে নিব কিভাবে রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি নিলাম। তারপরে হচ্ছে আমরা যেহেতু আপডেট করতেছি আমাদের এটা মোটামুটি কিছু একটা জিনিস নিয়ে আসবে। তো সেই জিনিসটাকে আমরা রিসিভ করার চেষ্টা করব। তো আমরা এখানে দিতে পারি হচ্ছে আপডেট
বুকিং বুকিংস বা বুকিং দিলাম, দিয়ে হচ্ছে আমরা রিকোয়েস্ট ডট বডি এই জিনিসটাকে আমরা নিচ্ছি, চাইলে আমরা কনসোল লগ করে দেখতে পারি। তো এটা হচ্ছে একটা বিষয়। তারপরে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা কোন ডাটাটাকে নিচ্ছি সেটাকে আমরা ফিল্টার করব বা কোয়েরি করব। তো আমরা ফিল্টার করি, সমস্যা নাই, ফিল্টার কোয়েরি একই কথা, জাস্ট হচ্ছে নামের মধ্যে ভিন্নতা। তো এর মধ্যে আমরা ফিল্টার করছি কাকে, আমাদের কাছে ইউনিকভাবে আইডিটা আছে, আমরা আইডিটাকে নিব, এখান থেকে নিউ দিব, অবজেক্ট দিব, উপরে আমরা যদি এটা এখান থেকে এই জিনিসটা বুঝি তাহলে টোটাল এই জিনিসটাকে আবার রিক্যাপ করতেছি এখানে। তো এখানে আমরা আমাদের আইডিটাকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে সে হচ্ছে ফিল্টার করে আমাদের আইডিটাকে খুঁজে নিচ্ছে স্পেসিফিকভাবে কাকে আপডেট করতেছি। তো এটা করার পরে আমাদেরকে এখন আপডেট করার জন্য আমাদেরকে কি করা লাগে, আমরা যদি ডকুমেন্টেশনে যাই আর আপডেট ডকুমেন্টে এখানে আসি, তখন হচ্ছে আমাদের এখান থেকে ফার্স্টে যে জিনিসটা দেখতে হবে, আমরা এখান থেকে হচ্ছে ফিল্টার করছি, আর অপশানটা হচ্ছে ওই যে আমরা এর আগেও বলছিলাম, অপশানটা হচ্ছে সে যদি কিছু না পায় তখন হচ্ছে পুরো জিনিসটাকে রিপ্লেস করে দিবে, আর যদি পায় সেটাকে আপডেট করে দিবে। তো আপসেটটা আপাতত আমরা বা অপশনসটা আপাতত ইউজ করছি না, এটাকে ইউজ করলে করতে পারি, যেহেতু আমরা ছোট একটা জিনিস ইউজ করতেছি সেক্ষেত্রে রিফ্রেশ করার প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে আমরা এটা ইউজ করছি না। আমরা ইউজ করবো হচ্ছে আপডেট ডক, আমরা কোন জায়গায় জিনিসটাকে সেট করতে চাই, তো আমরা এটাকে কপি করে নিচ্ছি, কপি করে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করছি, আর আপডেট ডক বা আপডেট বুকিং যে কোনো কিছু দিতে পারি। তো এর মধ্যে হচ্ছে আমরা কিসের মধ্যে কি সেট করব সেই জিনিসটা এখানে বলে দিব, জাস্ট সেটের মধ্যে আসলাম, আসার পর হচ্ছে আমরা এখনো কি করব না করবো এগুলো বলিনি, আচ্ছা এটা আপাতত থাকুক, আর এখানে আমরা সেট কি করতেছি সেটা পরে করি, আর এখান থেকে জাস্ট কনস্ট্যান্ট আমরা রেজাল্ট দিলাম, রেজাল্ট দেন হচ্ছে এখান থেকে এ ওয়েট করব, দেন এখান থেকে আমরা এ ওয়েট করার পর যে জিনিসটা করব আমাদের বুকিংসের কালেকশনের মধ্যে যাব, এখান থেকে আমরা আপডেট 1 করব, এখান থেকে আপডেট 1 আমরা যদি এখান থেকে দেখতে চাই তখন হচ্ছে তারা আপডেট 1 করছে না, হ্যাঁ আপডেট 1 করছে, তো আমরা আপডেট 1 করছি, এখানে আমরা ফার্স্টে পাঠিয়ে দিব ফিল্টার, আর এখান থেকে আমরা পাঠিয়ে দিব হচ্ছে আমাদের আপডেট ডক, এখনো দিই না বাট এটা দিয়ে দিব, ভুলে গেলে হবে না। তারপরে এখান থেকে রেসপন্স ডট সেন্ড করে দিব হচ্ছে আমাদের রেজাল্টটাকে, সেন্ড করছি। তো মোটামুটি ক্লায়েন্ট সাইডের সার্ভার সাইডের কাজ মোটামুটি হয়েছে, এখন ক্লায়েন্ট সাইড থেকে কি জিনিস পাঠাবো সেই জিনিসটাকে আপডেট করবো, এখনও সেই জন্য আমরা আমাদের সার্ভারে আপডেটটাই করি নাই। তো আমরা চলে যাই আমাদের ক্লায়েন্ট সাইডে, আর এখানে আমাদের অলরেডি হচ্ছে কি এইখানে আমাদের এপিআইটা রেডি হয়ে গেছে। তো আমরা এইখান থেকে যেই কাজটা করবো, বুকিং আর দুইটা সিমিলার না, ইয়েস সিমিলার হয়েছে। তো আমরা হচ্ছে সিমিলার হইলে আমরা এখানে ডিলিটের যে কাজটা করছিলাম এখান থেকে জাস্ট আমরা লিঙ্কটাকে হচ্ছে বাই এটাকে এখান থেকে ধরে কপি করে নিব, আইডি সহ কপি করছি, কপি করার পর হচ্ছে আমরা এখানে জাস্ট হচ্ছে এটাকে পেস্ট করছি, দুইটা হয়ে গেছে ওকে। তারপর আমরা যে কাজটা করব এখান থেকে একটা অবজেক্ট পাঠাবো যার মধ্যে কিছু মেথড বলে দিব, আমরা করতেছি কি ফেচ, রাইট, ভালো করে দেখতে হবে, যদি ম্যাচিং না হয় তখন আবার আবার প্যাচ ঘুষ লেগে যাবে। তো এখানে প্যাচ করছি সেজন্য হচ্ছে আমরা এখানে প্যাচ বলে দিব, প্যাচ প্যাচ ওকে। তারপর এখান থেকে আমরা একটা হেডার পাঠাচ্ছি, হেডার এটাকে আমরা একটা অবজেক্টের মধ্যে পাঠাই, যেটার নাম দিচ্ছি হচ্ছে আমরা কন্টেন্ট, কন্টেন্ট টাইপ। আর এগুলাকে যদি ঝামেলা মনে হয় আমরা এক্সিওস দেখছি, এক্সিওস ইউজ করতে পারি, অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন জেসন জেসন ওকে। দেন আমরা এর মধ্যে এখন বডিটাকে পাঠাবো, এই বডির মধ্যে কি পাঠাবো সেটাই হচ্ছে এখন মেন বিষয়। সো আমরা বডিটাকে পাঠাবো হচ্ছে একটু স্পেশাল করে, যেটা হবে জেসনের সরি কি হয়ে গেল, জেসন ডট স্ট্রিংইফাই করব, অ্যান্ড এর মধ্যে আমরা যে জিনিসটা পাঠাবো এর মধ্যে আমরা একটা স্ট্যাটাস পাঠাবো, স্ট্যাটাস ওকে পাঠাচ্ছি, সেটা হচ্ছে কি কনফার্ম পাম ওকে। তো এই জিনিসটা যদি না বুঝে থাকেন এই জিনিসটা কি হয়েছে যদি না বুঝেন তখন হচ্ছে সিম্পলভাবে যদি দেখতে চান তাহলে কনস্ট্যান্ট স্ট্যাটাস নাম দিচ্ছি স্ট্যাটাস, আর এখান থেকে আমরা হচ্ছে একটা অবজেক্ট বানাচ্ছি যেটার নাম যেটা হবে স্ট্যাটাস, স্ট্যাটাস ওকে স্ট্যাটাস, আর এর মধ্যে ভ্যালু হিসেবে থাকতেছে হচ্ছে কনফার্ম, তাহলে কনফার্ম ওকে এই জিনিসটা। তো এটা করছি, এটা তো সিম্পলভাবে বুঝছেন, আমরা এর আগে ওই যে ডাটার মধ্যে ইমেল টিমেল এগুলো পাঠাইছিলাম, এই ইউজার নেম টেম হাবি যাবি, তো সেই রকম একটা কিছু। তো এখান থেকে জাস্ট আমরা এটা ইউজ না করে এখান থেকে যদি আমাদের স্ট্যাটাস যেটা আছে এটাকে ইউজ করি তাহলে সেম কথাই। তো এটা না বুঝলেও এটা এখন তো বুঝছেন। তো এটা থাকতেছে,
এটা থাকার পরে এখন হচ্ছে আমাদের মোটামুটি জিনিসটা হয়ে গেছে। তো এটা কাজ করছে কিনা আমরা চাইলে চেক করে দেখতে পারি, সমস্যা নাই। আর একটা জিনিস সেখানে হচ্ছে এটা আপডেট হয়েছে কিনা, এটাকে একটা জিনিস এখানে আমরা কনসোল লগ দিছি, আর এখানে আমরা জিনিস একটা রিটার্ন পাবো, সেটা দেখে ফেলি। মডিফাইড কাউন্ট, তো মডিফাইড কাউন্ট থেকে আমরা হচ্ছে এটাকে মডিফাই করার চেষ্টা করব। এখানে কনফার্ম দিচ্ছি, মডিফাইড কাউন্ট 0 হচ্ছে, এটা হচ্ছে ম্যাচড কাউন্ট। আচ্ছা, ও আচ্ছা, আমরা যেহেতু এই যে এটা কি বলে প্যাচ দিয়ে করতেছি, এজন্য হচ্ছে এটা আমরা এখানে দিয়ে দিতে পারছি। এটা 1 হইছে, আমরা এখানে যদি দিয়ে দিই এটাকে জাস্ট হচ্ছে ইফ দিতে পারি। ইফ আমরা এখানে দিব ডাটার মধ্যে যে ম্যাচের জিনিসটা আছে, এটা যদি আমাদের 1 হয়, অথবা অ্যাকনলেজ ট্রু যেটা আছে এটা যদিও আমরা দিতে পারি। দেখি এটা দিয়ে দেখি। তো আমরা এখান থেকে এখন যে কাজটা করতে পারবো, ফার্স্টে হচ্ছে একটা অ্যালার্ট দিয়ে দিতে পারি, আপডেট সাকসেস বা অর্ডার কনফার্মড, এরকম একটা কিছু, অর্ডার কনফার্মড। ওকে, ওকে, তারপর একটা কিছু দিলাম, অর্ডার কনফার্ম সাকসেসফুলি বা কিছু একটা। তারপর আমরা এখানে মেইন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা আমরা ফার্স্টে এখান থেকে হচ্ছে যে যাকে আপডেট করছি তাকে বাদে বাকিদেরকে যদি আমরা নেওয়ার চেষ্টা করি, তখন হচ্ছে রিমেইনিং আমরা হচ্ছে ডিলেটের মধ্যে করছি যে এই সেম জিনিসটাই হচ্ছে রিমেইনিং। আর এখান থেকে হচ্ছে আমরা বুকিংসের মধ্য থেকে কি করব, ফিল্টার করব। যেহেতু একজনকে সবাইকে নিচ্ছি, একজনকে বাদ দিয়ে সেখানে আমরা কিছু বুকিং পাবো, অ্যান্ড বুকিংয়ের মধ্য থেকে আমরা আইডিটাকে নেওয়ার চেষ্টা করব, অ্যান্ড হচ্ছে আমরা ম্যাচিং করাবো কার সাথে, আমাদের এই আইডিটা বাদে, আমাদের আইডির বাদে বাকিদের সাথে নিয়ে আমরা একে নিলাম। তখন আমাদের এখানে একটা অ্যারে আসতেছে। আমরা এখন করব কি, এখন হচ্ছে যাকে আপডেট করছি তাকে নিব, শুধু তাকে। তো তাকে নেওয়ার জন্য আমরা দিতে পারি আপডেটেড, দেন তাকে নিব হচ্ছে কেন, ফাইন্ড করব কার মধ্যে, বুকিংসের মধ্যে আমরা ফাইন্ড করলে সিঙ্গেল একটা ডাটা পাবো। তো আমরা বুকিংয়ের মধ্যে যাই, আমরা এখান থেকে যে কাজটা করছি, বুকিংয়ের মধ্য থেকে আমাদের আইডিটাকে খোঁজার জন্য আমরা আইডিটাই তো নিই, আইডিটাকে নিলাম। দেন এখান থেকে আমরা ইকুয়াল দিলাম। দেন এখান থেকে আমাদের যে আইডিটা আছে সেই আইডিটাকে আমরা খুঁজে নিয়ে আসছি। খুঁজে নিয়ে এসে কি করতেছি, এর মধ্যে নেওয়ার পর এর মধ্যে স্ট্যাটাসটাকে আমরা হার্ডকোডেড ভাবে হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আমরা আপাতত কনফার্ম দিয়ে দিচ্ছি। এরপরে আমরা যে কাজটা করব, এখানে একটা নতুন অ্যারে বানাবো। তো আমরা এখান থেকে নতুন একটা অ্যারে বানাবো, যেটার নাম দিব হচ্ছে নিউ আপডেটেড বা নিউ বুকিং। আচ্ছা, নিউ বুকিং দিই, নিউ বুকিং। দেন হচ্ছে এখান থেকে আমরা যে কাজটা করব, এবার আমরা নতুন একটা বুকিং বানাবো। সেটা করার জন্য বা নতুন একটা অ্যারে বানাবো আমরা, সেই জন্য হচ্ছে এখানে নিউ বুকিং এটা করলাম। দেন এখান থেকে যে কাজটা করব, এখানে অ্যারের মধ্যে আমাদের ফার্স্টে যে আপডেটের জিনিস বা যাকে আপডেট করছি তাকে নিয়ে নিলাম। তারপরে আমরা রিমেইনিংয়ের মধ্যে সে একটা অ্যারে আমাদেরকে দিচ্ছে, অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে নিব, বা উপাদানগুলো আছে রিমেইনিং তাকে নিচ্ছি। নিয়ে এখন কি করব, সেট বুকিংয়ের মধ্যে আমরা হচ্ছে এই নিউ বুকিংকে আমরা পাঠাই দিচ্ছি। ঠিক আছে, তো এটা পাঠাই দেওয়ার পরে এখনও আমরা তেমন একটা এখানে পার্থক্যটা বুঝবো না যে কি চেঞ্জ হয়েছে না হয়েছে, যেহেতু ডাটাবেজে ডাটা যাচ্ছে আমরা সেটা অবশ্য চেক করি না। আচ্ছা, চেক করে আসি, দেখি আমরা যে পাঠাইছিলাম জিনিসটা কি আসলে গেছে কিনা। আমাদের এইখান থেকে এটাকে রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এইখানে লোড নিতে এত সময় নেই কেন? আচ্ছা, এটা আসছে। ওকে, আমরা হচ্ছে আমাদের বুকিংসের মধ্যে আসি। আমরা হচ্ছে কনফার্ম করছি কোথায়, এখানে একটার মধ্যেও কনফার্ম নাই। আমরা হচ্ছে মামা ভাগিনার একটা জিনিসের মধ্যে কনফার্ম করছি। কনফার্ম কনফার্ম কই আছে, কনফার্ম কি করি নাই নাকি টেস্ট করি নাই? আচ্ছা, টেস্টই করি না সম্ভবত। আচ্ছা, যাই হোক, তো টেস্ট যেহেতু করি না এখন করে ফেলতে পারি। এখানে একটা জিনিস করছিলাম তো, এই যে এটা কোনটার মধ্যে করছিলাম, মামা ভাগিনার একটা কিছু, তাহলে তো থাকার কথা। আমরা এখানে দেখি, ভালো করে খুঁজে দেখি, কনফার্ম স্ট্যাটাস কনফার্ম নামে কি আছে এখানে। এটা রিফ্রেশ তো দিছি, তাহলে হচ্ছে এখানে থাকার কথা, চোখ হচ্ছে না কেন। এখান থেকে এটা হচ্ছে মামা ভাগিনা, আর এখান থেকে হচ্ছে এটা কি এই পর্যন্ত আসে নাই নাকি? আমরা এখান থেকে আমাদের সার্ভারে কি কোনো প্রবলেম হয়েছে? সার্ভার তো ঠিক আছে, আমরা এখান থেকে আবার দেখি। আচ্ছা, এই জিনিসটা আমরা আরেকবার করি, তাহলে কিছু জিনিস বুঝতে পারবো। এটাকে আমরা আরেকবার করে দেখি এটা কাজ করছে কিনা। কনফার্ম ক্লিক করতেছি, দেন এখান থেকে ম্যাচড কাউন্ট এটা আসতেছে।
আর এখান থেকে আমরা আমরা এখানে অ্যাকনলেজ টু এটাই দিয়ে দিই, তাহলে হচ্ছে অ্যালার্টটাকে আমরা দেখতে পারবো। এটা আমরা পুট দিলে হচ্ছে মডিফাইড কাউন্ট এটা আসতো, তো আমরা পুট যেহেতু দিই নাই এই জন্য হচ্ছে এটা এখানে আচ্ছা এখানে 1 কেন দিছি, সেই জন্যই তো বলতেছি যে অ্যালার্টটা আসে নাই কেন। আচ্ছা এখন দিচ্ছি, এখন দেখি এখন আসার কথা। আমরা এখন যদি এটাকে খেয়াল করতে যাই তাহলে এটাকে এখন রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে এখন হচ্ছে দেখতে পারবো আশা করি। রিফ্রেশ দিচ্ছি, উম, এরপরে হচ্ছে এখন দেখি, আশা করি এখন দেখার কথা। তারপরেও অপেক্ষার হচ্ছে এত ঘোরাঘুরি করতেছে। তাহলে এখন বুকিংসের মধ্যে যাচ্ছি, আর বুকিংসের মধ্য থেকে এখন যদি এখানে দেখি তাহলে টাইটেলটা আসছে, আর হচ্ছে এখান থেকে কনফার্মটা এখনো আসে নাই। হায় আল্লাহ, আসবে কোথায় থেকে? আমরা তো সার্ভার থেকে এটা রেডি করি না, এই যে রাখছিলাম যে ভুলে, কি যে করছি। তো ভুলে ভুলে রাখছি, আর এই জন্য এটাই সেটই করি না, সেই জন্য হচ্ছে বারবার চেক করতেছি কিরে এটা আসে না কেন। তো এখন আমরা যদি এটাকে এখন এখন সেট করে দিই স্ট্যাটাস, দেন এখন চলে আসার কথা। তো আমরা এখন হচ্ছে এখান থেকে কি করব, আমাদের আপডেট বুকিং, আমি এটা রেখে যাওয়ার সময় মনে মনে ভাবছিলাম হয়তো এটাই ভুলে যাব, তো আসলে সেটাই হয়ে গেছে। তো আমরা এখান থেকে হচ্ছে স্ট্যাটাসটাকে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা সেভ দিই, আর এখন যদি আমরা এখান থেকে দেখতে যাই, আশা করি এবার আমাদের ঠিকঠাক ভাবেই হবে। এখন আমরা এখানে দিচ্ছি অলরেডি একটা কিছু ঘটে গেছে, কানেকশনে সমস্যা। এখান থেকে এটাকে বন্ধ করি, আবার হচ্ছে চালু করি, আবার হচ্ছে চালু করলে এখানে কি করছে, ইন্টারনেটে কি সমস্যা? ইন্টারনেট তো ঠিকই আছে, তাহলে এখানে কি সমস্যা? আচ্ছা বুঝতে পারছি, এই যে আমরা এইখানে একটা ঝামেলা করে আসছি, এই যে এখানে। ওকে, খেয়ালই করি নাই। ওকে, তো আমরা এখন যদি দেই আর এখান থেকে আগে সার্ভারটাকে চালু করি, না হলে আবার একটা ঝামেলা থেকে যাবে, ঝামেলার উপরে ঝামেলা। সার্ভারটাকে চালু করছি, এখন হচ্ছে আমরা এখানে মঙ্গোডিবির সাথে কানেক্ট। এবার যদি আমরা চেক করতে যাই, আশা করছি এবার সাকসেসফুলি, ইয়েস আমাদের সাকসেসফুলি চলে আসছে, অর্ডার কনফার্ম। তো এখনও আমাদের খুশি হওয়ার কিছু হয় না, এখান থেকে চেক না করলে আমরা আসলে বুঝতে পারবো না। তো এখন এখানে এটা আসতে এখনো সময় নিবে। আচ্ছা, আমরা মেন যে জিনিসটা করতে চাচ্ছিলাম সেটা, আচ্ছা চলে আসছে যেহেতু দেখে ফেলি। তো এখন যদি দেখি কনফার্ম, কনফার্ম কোন জায়গায় হয়েছে, কনফার্ম এই যে স্ট্যাটাস কনফার্ম, অবশেষে আমাদের জিনিসটা সাকসেস হয়েছে। এখন আমরা এখান থেকে আসলে বুঝবই না যে কোনটা কনফার্ম, এই যে এটাতে ক্লিক করছে এটা যে কনফার্ম হয়েছে এটা তো বুঝতেছিই না। তো এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, ওই যে সেটা করতেছিলাম অর্ধেক করে ফেলছি। তো ক্লায়েন্ট সাইডে চলে যাই, এখান থেকে আমরা যে নতুন নিউ বুকিংটা নিছি এটা করছি। দেন আমরা আমাদের এই বুকিংসের মধ্যে গিয়ে এখন হচ্ছে একটা স্ট্যাটাস পাচ্ছি, রাইট? তো এই স্ট্যাটাসটাকে আমরা ডিস্ট্রাকচারিং করে নিয়ে নিই, স্ট্যাটাস, স্ট্যাটাসটাকে নিয়ে নিচ্ছি। এবং আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। সো কন্ডিশনটা এরকম হইতে পারে যে আমরা এটাকে জাস্ট, এটাকে হচ্ছে কি করতে পারি, একটা বা এটা থাকুক সমস্যা নাই, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যেও নিতে পারি, অথবা এখানে আমরা স্ট্যাটাসটাকে হচ্ছে সরাসরি দিতে পারি। অথবা আচ্ছা এটাকে আমরা একটা যেটা করতে চাচ্ছি সেটাই করে ফেলি। তো যেটা করছি এটা এখানে থাকুক, আর এখানে আমরা হচ্ছে কি করব, স্ট্যাটাস, স্ট্যাটাস, স্ট্যাটাসকে আমরা দিব হচ্ছে, চেক করব হচ্ছে যদি কনফার্ম হয়, কনফার্ম যেহেতু করতেছি, কনফার্ম হয় তখন হচ্ছে একটা কিছু হবে, তাহলে কনফার্ম না হলে আরেকটা কিছু হবে। এটা হচ্ছে কনফার্ম না হলে আমাদের এই কনফার্ম রিকোয়েস্টটা আসবে, আর কনফার্ম হলে কি হবে, তখন আমরা একটা স্প্যান ট্যাগের মধ্যে এখানে কিছু একটা দিতে পারি হচ্ছে কনফার্মড। আচ্ছা এখানে আমরা কোয়েশ্চেনটাই তো দিই নাই, সেই জন্যই তো একটু লাফালাফি করতেছে কি যে হচ্ছে আজকে। ওকে, আমরা এখান থেকে কনফার্মড এটা দিয়ে দিচ্ছি, কনফার্মড। আর এটাকে আমরা একটু কালার টালার দিয়ে দিই, ক্লাস দিলাম হচ্ছে টেক্সটকে আমরা গ্রিন করে দিই, আর হচ্ছে গ্রিন 500 এটা দিচ্ছি। ফন্টকে কিছুটা বোল্ড করে দেই, আর হচ্ছে বোল্ড। ওকে, আমরা এখন যদি দেখতে চাই, এখন হচ্ছে আমাদের এখানে এই যে এটা এখন কনফার্ম হয়েছে, এখন বোঝা যাচ্ছে। সাপোজ এখন যদি আমাদের মোটামুটি হয়ে গেছে, এখন যদি আমরা আরেকটা কনফার্ম করতে চাই, বলতেছে অর্ডার কনফার্ম, একটা নোটিফিকেশন দিছে, তখন আমরা এটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে। এরপরে আমরা এখানে একটা জিনিস যদি দেখার চেষ্টা করি, লাস্টেরটা ক্লিক করছি, এটা কিন্তু উপরে চলে আসার কথা, এই যে উপরে চলে আসছে এই লাস্টের, এটা আমরা আসলে অনেকগুলো থাকলে এটা আরো ভালোভাবে বুঝতে পারতাম। তো মোটামুটি আমাদের জিনিস যেটা করতে চাইছি এটা হয়ে গেছে। আমরা এখান থেকে আরো কিছু সার্ভিস অ্যাড করে নিই, এটা নিলাম, আর এখান থেকে হচ্ছে দিলাম হচ্ছে মামা ভাগিনা, দেন হচ্ছে এখান থেকে আমরা আরো কিছু ডেট টেট নিয়ে নিলাম, এটা নিলাম,
তারপরে হচ্ছে আরেকটা ডেটে আরেকটা নিয়ে নিই, তাহলে এটা নিলাম। তো এখন মাই বুকিংসে যাচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে আরও কিছু জিনিস আসছে, আমরা এখান থেকে যে কাজটা করবো এটাকে কনফার্ম রিকোয়েস্ট, আর এটাকে তারপর যেটাকে আমি দিচ্ছি তখন হচ্ছে এটা কনফার্ম হচ্ছে, আর এটা মোটামুটি এই যে টফে চলে আসছে। তো কনফার্মেরগুলো আস্তে আস্তে টফের দিকে চলে আসবে। আর মোটামুটি একটা অদ্ভুত জিনিস করে ফেলছি, আমি নিজেই কাস্টমার নিজে অর্ডার করতেছি, চাইলে নিজেই রিমুভ করতেছি, আবার নিজেই কনফার্ম করতেছি। আচ্ছা যাই হোক, এখন এখানে আপনার একটা কাজ হবে, সেটা হচ্ছে এই প্রজেক্টটা আপাতত এইটুকুর মধ্যে মোটামুটি একটু শেষ। এখানে আমরা অ্যাডভান্স অনেক কিছু অ্যাড করব, তার জন্য আপনাকে এই প্রজেক্টটাকে হচ্ছে কপি করে 2টা কপি করবেন। এটা অরিজিনাল, এটা তো থাকতেছে, আরও 2টা কপি করবেন, 2টা কপি করে রাখবেন, আমরা ওগুলোতে কাজ করব, তখন হচ্ছে আমরা জিনিসগুলোকে দেখব। মানে এই প্রজেক্ট ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড এই দুইটাকে একসাথে কপি করে আরেকটা ফোল্ডারে নিয়ে যাবেন, এরকম 2টা ফোল্ডার বানাবেন, একটা অরিজিনাল থাকবে, আরও 2টা থাকবে, টোটাল 3টা। তো এই 3টা কপি করে রাখবেন। আপাতত ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিব, আমাদের মোটামুটি যেটা দেখতে চাইছি সেটা হয়ে গেছে। এখানে ক্লিক করলে এটাকে আমরা হচ্ছে কনফার্ম করতে পারবো। আচ্ছা, কনফার্ম রিকোয়েস্ট হয় না, এখন দিচ্ছি, এখন হয়ে গেছে, সবগুলোকে কনফার্ম করে দিই, কনফার্ম হয়ে গেছে, ওকে। আর এদের স্ট্যাটাসগুলো চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি কিছু একটা জিনিস করে ফেলছি, আগের আগের জিনিসগুলো দিয়ে হচ্ছে আবার রিক্যাপ করছি আর কি। আচ্ছা যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিই।